এলাকা ছেড়ে না গেলে বন্দুকের গুলিতে মৃত্যু, আর পালিয়ে গেলে প্রাণহীন মরুভূমিতে জীবনের অনিশ্চয়তা। এই দুটি উপায়ই খোলা ছিল এই হতভাগ্যদের। প্রতিনিয়ত দুর্ভিক্ষ, ক্ষুধা আর মৃত্যুর সঙ্গে লড়ছে সেখানকার অগণিত অসহায় মানুষ। জীবন বাঁচাতে ঘরবাড়ি ও সহায় সম্বল ছেড়ে পালানো যেন প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে। লুটপাট, অপহরণ, যৌন সহিংসতা ও বিচার বহির্ভূত হত্যা চলছে দেশটিতে। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বর্তমান সুদানের অবস্থা। আর এই নিরীহ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে আরএসএফ বাহিনী। তাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতার লোভ। এর ইতিহাস অনেক লম্বা, বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে বলছি। মূলত এই যুদ্ধ শুরু হয় 2023 সাল থেকে। সেনাপ্রধান এবং আরএসএফ নেতা দুজনেই দেশের নিয়ন্ত্রণ হাতে নিতে চায় এবং সেখান থেকেই গৃহযুদ্ধ শুরু হয়। তবে আরএসএফ বাহিনী এখন অনেক শক্তিশালী। তাদের হাতে রয়েছে স্বর্ণের খনি, বাণিজ্য রুট এবং বিদেশি সংযোগ। এরা এ শক্তি ধরে রাখতে চায় এবং বাড়াতে চায়। ফলে যেসব এলাকায় এদের বাধা, সেসব এলাকা থেকে মানুষদেরকে হত্যা করছে এবং জোরপূর্বক তাড়িয়ে দিচ্ছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই আরএসএফ এদেরকে এত অস্ত্র দিচ্ছে কে? অনেক গণমাধ্যম দাবি করেছে এদেরকে সমস্ত অস্ত্র দিচ্ছে আরব আমিরাত। আসলে আরব আমিরাত কি এদেরকে অস্ত্র দিচ্ছে? আসলটা জেনে নেওয়া যাক। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছিলাম আরব আমিরাত যে আরএসএফ এদেরকে অস্ত্র দিচ্ছে তার সূত্রটা কি। তখন চ্যাট জিপিটি আমাকে যা জানালো আপনারা শুনুন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি রিপোর্টে বলেছে যে সুদান ইউনাইটেড আরব এমিরেটস দিবরা পুনরায় রপ্তানিকৃত চীনা উৎপাদিত অস্ত্র পাওয়া গেছে। ইয়া অস্ত্র নিষেধাজ্ঞার লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মূল বিষয়গুলো সংক্ষেপে। রিপোর্ট অনুযায়ী চীনের নোরিঙ্কো গ্রুপ কোম্পানির GB-22A গাইডেড বোম্ব ও AH-4 নো হাউসেস বে মিমি হাওয়াইটার সহ আধুনিক অস্ত্র রূপে ব্যবহার হয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস হাতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদাহরণস্বরূপ রিপোর্টে বলা হয়েছে একমাত্র দেশ চীনের AH-4 হাওয়াইটার আমদানি করেছে তা হল UAE। এই তথ্য দিয়ে UAE-র পুনরায় রপ্তানির দাবিকে শক্তি দেওয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল UAE অভিযোগ অস্বীকার করেছে। The OWP সীমাবদ্ধতা রিপোর্ট সম্ভবত শক্তভাবে সম্ভব ইত্যাদি শব্দ ব্যবহার করেছে। অর্থাৎ 8% নিশ্চিত যে UAE সরাসরি এই অস্ত্র RSF কে দিয়েছে, কিন্তু অনেক শক্ত প্রমাণ দেওয়া হয়েছে। সুদান ট্রিবিউন UAE প্রতিক্রিয়া রয়েছে ও তারা জানান যে তারা অস্ত্র প্রেরণ করেনি। The OWP আন্তর্জাতিক পরিদর্শনকারী সংস্থা বা আদালত এখনো UAE বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি এই নির্দিষ্ট দান রপ্তানির ক্ষেত্রে। প্রিয় বন্ধুরা, যাই হোক, এখন আমি মনে করি এই নিরীহ মানুষদের পাশে দাঁড়ানো সারা বিশ্ববাসীর উচিত।